খাল পুনর্খনন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে আরও কিছু কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিকেলে যোগ দেবেন জনসভায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে চকরিয়ার সমাবেশস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। যাচ্ছি রোজের কাছে। রোজ, সমাবেশস্থলে এরই মধ্যে নিশ্চয়ই নেতাকর্মীদের সমাগম দেখতে পাচ্ছেন এবং সবাই নিশ্চয়ই অপেক্ষা করছেন যে প্রধানমন্ত্রী কখন আসবেন। তো আমরা আপনার মাধ্যমে একটু জানাতে চাই, প্রধানমন্ত্রী কখন আসবেন সেটি আমাদেরকে জানাবেন, এবং একই সঙ্গে যারা এখানকার এলাকাবাসী রয়েছেন, যারা নেতাকর্মী রয়েছেন, তারা আসলে কি ধরনের প্রত্যাশার কথা ব্যক্ত করছেন বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আজ কিন্তু দিনব্যাপী প্রধানমন্ত্রীর কক্সবাজার জুড়ে প্রোগ্রামগুলো ছিল, যার অন্যতম একটি হচ্ছে যে এই চকরিয়ার যে বাস টার্মিনালটি রয়েছে সেই বাস টার্মিনালের জনসভা। এটি পূর্ব নির্ধারিত সময় 4টা দেওয়া থাকলেও এটি অনেকটাই দেরি হবে, কারণ আপনি আজকের যে আবহাওয়া সেই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু প্রধানমন্ত্রীর প্রথম যে আনুষ্ঠানিক সময়সূচি ছিল সেটির পরিবর্তন নিয়ে আসা হয়েছে, এবং এর পরবর্তীতে তিনি কিন্তু ক্রমান্বয়ে একটির পর একটি কর্মসূচি, যেমন সকালে খাল পুনঃখননের কর্মসূচি, এরপরে সাফারি পার্ক পরিদর্শন, এরপরে এসে যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 5 বছরে যে 25 কোটি বৃক্ষরোপণ সেই কর্মসূচির উদ্বোধন। তারপরেই প্রধানমন্ত্রী এখন যাচ্ছেন কক্সবাজারের প্রথম শহীদ অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের বাড়িতে তার পরিবারের সাথে দেখা করবেন, এবং এর পরবর্তীতেই পেকুয়া সহ 2টি নতুন উপজেলার, মাতামুহুরী এবং পেকুয়া, এই 2টি নতুন উপজেলা করা হয়েছে, যার ভিত্তিপ্রস্তর তিনি কিন্তু উদ্বোধন করবেন, এবং এর পরেই আসবেন এই যে চকরিয়ায় যে জনসভাতে আমরা রয়েছি সেই জনসভায়। তবে আমরা লক্ষ্য করেছি যে এখানে আমরা আসার পর থেকেই দেখেছি যে অনেক মানুষ এসে এখানে জড়ো হয়েছেন, এবং সাধারণ নেতাকর্মী যেটাই প্রত্যাশার কথা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী কিন্তু এবারই প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে এই আসলেন কক্সবাজার, এবং সেই জায়গা থেকে তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার লক্ষ্য করেছি, এবং আমরা দেখেছি যে তাদের যে প্রত্যাশা, তাদের নানা ধরনের দাবি দেওয়া রয়েছে অঞ্চল কেন্দ্রিক, সেই ধরনের বিষয়গুলো তারা বলছেন, এবং তারা আসলে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি দিক নির্দেশনা চান যারা নেতাকর্মী আছেন, যে তাদের সাংগঠনিক কার্যক্রম কিভাবে তারা বেগবান করতে পারে, এবং সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্য অনুযায়ী সেই লক্ষ্যে তারা কি ধরনের তাদের সহযোগিতা থাকতে পারে বা কি ধরনের কর্মকাণ্ড থাকতে পারে, সেই ধরনের বিষয়টি তারা প্রত্যাশা করছেন যে আজ এই সরকার প্রধান একই সাথে দলীয় প্রধান তিনি আজকে একটি গঠনমূলক নির্দেশনা দিবে এই জনসভায়, এবং এই অঞ্চলের যে বিএনপি এবং তৃণমূল বিএনপি আরও সুসংগত হবে, সংগঠিত হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। ঠিক এই কর্মসূচির পরপরই এখানে প্রধানমন্ত্রী আসবেন, এবং সেটি হয়তো বা আরও দেড় ঘন্টা দেরি হবে। তন্ময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরের বিস্তারিত জানাতে চকরিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির রোজ।